এই ভিডিওটি শুধুমাত্র মেয়েদের জন্য। দেখো, তোমরা এতদিনে যা প্র্যাকটিস করেছো, আমি একদিনেই তোমাদের পাস থেকে ফেল থেকে পাস করতে পারবো না, কিন্তু আমি কিছু টিপস দিতে পারবো যেগুলো তোমাদের কাজে লাগবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, তোমাদের আমি পাস থেকে ফেল থেকে পাস কোনো সময় করাতে পারবো না, কিন্তু কিছু টিপস দিতে পারবো যে টিপসগুলো তোমাদের খুব কাজে লাগবে এবং তোমাদের রানিংয়ে প্লাস পয়েন্ট হবে। সবার প্রথমে হচ্ছে জল। প্রপার তোমাকে জল খেতে হবে যাতে তোমার কোনো সময় মাসল ক্র্যাম্প না ধরে দৌড়ানোর সময়, এবং যদি সেই জলটা যদি ইলেকট্রল মিশ্রিত হয় তাহলে খুবই ভালো হয়। কিন্তু একটা কথা মনে রাখবে, দৌড়ের দিন, যেই দিন তোমার রানিং আছে সেই দিন ইলেকট্রল জল খাবে না, সেই দিন নর্মাল জল খাবে। এবং যদি তোমার হাতে সময় থাকে, এখন যদি 1-2 দিন সময় আছে, তো প্রপার বাড়িতে রেস্ট এবং ঘুম। তার একটাই কারণ হচ্ছে ঘুম সব থেকে বড় হচ্ছে আমাদের বডির রেস্ট। আর যদি বডির রেস্ট থাকে, রিল্যাক্স থাকে, তাহলে দৌড় এমনি ভালো হবে। তো প্রপার ঘুম, একাগ্র মানসিকতা। দেখো, দৌড় হচ্ছে পুরো মাথার খেলা, ঠিক আছে? তোমার মাথা যদি একবার বলে ভাই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, তুমি এমনি ছেড়ে দেবে। যাই হোক, সবার প্রথম হচ্ছে মাথাটাকে আগে ঠিক করো, আমাকে দৌড় শেষ করতে হবে এবং দৌড় টাইমের মধ্যে শেষ করতে হবে। যদি শরীরে কোনো কষ্ট হয় ভুলে যাও, সেইটুকুনি সময়ের জন্য ভুলে যাও। কারণ একটা কথা মাথায় রেখো, যতই কষ্ট হোক না কেন, দৌড় শেষ করার পর কিন্তু 10 মিনিটের মধ্যে আবার তুমি নর্মাল হয়ে যাবে। তাহলে 10 মিনিট পর আফসোস করার থেকে দৌড়টা শেষ করাই ভালো, ফিনিশ করা ভালো, আর ভালো টাইমে ফিনিশ করা ভালো। তাহলে মাইন্ডকে এটাই বোঝাও যে আমার কষ্ট কিচ্ছু হচ্ছে না, আমাকে দৌড়টা ফিনিশ করতেই হবে। মেন কথা, নিজের মাইন্ডের সাথে খেলো। তারপরে হচ্ছে অ্যাড্রিনালিন বুস্ট। তোমার মাথায় একটা ইমেজ ক্রিয়েট করেই রাখতে হবে যেখানে তোমার অ্যাড্রিনালিন বুস্ট হচ্ছে। যেমন কেউ যদি তোমাকে অপমান করে থাকে, তোমার যদি স্ট্রাগল থাকে, মা বাবার কষ্ট থাকে, এই সব কিছু যদি মাথায় তুমি সেট করে রাখো, তোমার অ্যাড্রিনালিন বুস্ট হবে এবং বডিতে অনেক পাওয়ার পাবে, যেটা আপদকালীন হরমোন যেগুলো হয়, যেগুলো তোমাকে আরও সাহায্য করবে, বডিতে পাওয়ার দেবে। এক কথায় মনে শক্তি বলে না, সবই এখানকার খেলা। ঘড়ি নিয়ে যাবে, কিন্তু বারবার ঘড়ি দেখবে না। জলটা অল্প অল্প করে খাবে এবং এমন কিছু খাবার নিয়ে যাবে যেটা তোমার পেটটা ভারী না করে দেয়, যেমন চকলেটস, অল্প অল্প ড্রাই ফ্রুট, ঠিক আছে? লেবু তুমি কোনো সময় নিয়ে যেতে পারো, এবং ডকুমেন্টসগুলো একদম প্রপার নিয়ে যাবে। আর একটা কথা মাথায় রেখে, ন্যাচারালি একটা জিনিস লজ্জা করার কিছু নেই, পটি সবারই পায়। আর এইরকম সিচুয়েশান মাথায় ভাবলেই অনেকের নার্ভ থেকে, ভাই আমাদের বডি তো পটি পাবেই, তো কেউ চায় না যে আমার পটি পাচ্ছে আমি সেই টাইমে দৌড়াই। তো তার জন্য আগের দিন রাত্রিবেলায় ওষুধের দোকান থেকে একটা পটি আটকানোর ট্যাবলেট কিনে খেয়ে রাখো, যাতে যখন তুমি মাঠ কোয়ালিফাই করে যাও, বাড়ি এসে তারপরে আবার একটা ট্যাবলেট খেয়ে নিও, যে আমার যাতে পটি হয় এরকম কোনো ট্যাবলেট খেয়ে নিও, যে বাড়িতে বিন্দাস থাকো, রেস্ট নাও, যা হবে বাড়িতেই হবে ভাই, ঠিক আছে? তো যাই হোক, সবাইকে এই টিপসগুলো আমি দিলাম, যে এইগুলো মেনে যদি চলো তাহলে প্রপার মাঠ পাস করে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে কোনো চাপ নেই, মাঠ পাস হবে। আর অবশ্যই আমাকে জানিও, কমেন্টে জানিও। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানেই মানে আমি বারবার, এটা আমার প্যানিক, দ্বিতীয় কথা এই কথা এরম বলা, ঠিক আছে? প্যানিক বলবো না, ওটাও ভুল বলে ফেললাম, এটা আমার অভ্যাস। কিন্তু মেন কথা হচ্ছে এখানেই যে প্রপার মাঠ তুমি ক্লিয়ার করবে, আমি নয়। তার জন্য তোমাকে প্রপারভাবে মন মানসিকতা সেট করে নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে ভালো করে মাঠ করবে, এই জিনিসগুলো মনে রেখো। কোনো রিচ কিছু খেও না, মাঠ এমনি হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এবং যদি তোমার বন্ধুদের মাঠ থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।